আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মদিনা অ্যারাবিক বুক 1 এর লেসন 13 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কভার করব বুক চ্যাপ্টার 10 এর প্রথম অংশটি, যেখানে আসলে একটাই মাত্র টপিক আছে, যেটা হচ্ছে যুক্ত সর্বনাম। আরবিতে বলা হয় দামির মুত্তাসিল, ইংরেজিতে বলা হয় অ্যাটাচড প্রোনাউন্স। যদিও এটি মাত্র একটি টপিক, কিন্তু এই টপিকটার সাথে বেশ কয়েকটা কনসেপ্ট জড়িত আছে। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক। আমরা ওপেন করেছি লেসন 10। আসেন লেসন 10 এর প্রথমে কি আছে দেখা যাক। এখানে দেখেন বলা হচ্ছে দ্য পজিটিভ প্রোনাউন্স, যেগুলো আসলে অ্যাটাচ প্রোনাউন্স, কা, হু, হা এবং ইয়া, এই চারটা পজিটিভ প্রোনাউনের কথা বলা হয়েছে। মানে যেগুলো অ্যাটাচ প্রোনাউন, হ্যাঁ, এটা একটা ইসেমের সাথে দেখবেন এগুলো অ্যাটাচড হয়ে যায়। যেমন কিতাবুকা, এটা মানে হচ্ছে গিয়ে ইয়োর বুক, তোমার বই। কিতাবুকা তোমার বই। কিতাবুহু হিজ বুক, তার বই। কিতাবুহা হার বুক, তার বই, কিন্তু একটা মেয়ের জন্য। আর কিতাবি আমার বই। হুম দ্য প্রোনাউন্স আর নট ফুল ফ্লেজড ওয়ার্ডস, দে আর লাইক সাফিক্সেস অ্যাটাচ টু দ্য নাউন্স। তো বলা হচ্ছে যে এই প্রোনাউনগুলো কিন্তু ফুল ফ্লেজড ওয়ার্ড না। এখন এইখানে কেন এভাবে লেখা হলো এটা এখন আমরা আসলে বুঝবো, এবং এই এক্সপ্লেনেশনটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। আসুন বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমরা তাহলে অ্যাটাচ প্রোনাউন বা দামির মুত্তাসিল বুঝবো। কিন্তু এটা বোঝার আগে আসুন আমরা একটু করে রিভিউ করে আসি আমাদের ডিটাচ প্রোনাউনটা কী ছিল। হ্যাঁ, সেই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। ডিটাচ প্রোনাউনটা ছিল হচ্ছে এরকম, মনে আছে আমরা যে একটা মেলোডি সহ শিখেছিলাম যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এগুলো কিন্তু ছিল ডিটাচ প্রোনাউন, ঠিক না? আমরা যদি বলতে চাই যে সে একটা স্টুডেন্ট, সে একটা ছাত্র, তাহলে আমরা কি বলবো? হুয়া তলিবুন, এভাবে বলবো। আমরা যদি বলতে চাই একটা মেয়ের ক্ষেত্রে সে একটা ছাত্রী, তাহলে আমরা বলবো হিয়া তলিবাতুন, ঠিক না? এইভাবে করে এই হি বা শি, এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, এগুলো ডিট্যাচড প্রোনাউন। কিন্তু এই ডিট্যাচড প্রোনাউনগুলোর একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা সব সময় মারফু। এরা কখনোই মারফু ছাড়া কিছু হতে পারবে না। এই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকে কি সবসময় মারফু। কিন্তু আমরা যখন বলতে চাচ্ছি যে তার বই, তোমার বই, তখন আমরা কি এটাকে মারফু চাচ্ছি? আমাদের কি এই জিনিসটা মনে আছে যে আমরা যখন পড়েছিলাম হামিদের বই, এটা আমরা কিভাবে লিখেছিলাম? আচ্ছা, আমরা যখন লিখেছিলাম এর আগে হামিদের বই বা বুক অফ হামিদ, এটা আমরা এভাবে লিখেছিলাম, হ্যাঁ, কিতাবু হামিদিন, মনে আছে? কিতাবু হামিদিন। আমরা কেন এটা এভাবে লিখেছিলাম? এটা কারণ ছিল, আমরা বলেছিলাম এই সম্পর্কটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, হামিদের বই। সো কিতাবু এটা তানউইন নিতে পারবে না, সো কিতাবুন থেকে এটা কিতাবু হয়েছে। আর হামিদিন হয়েছে, এটা কাসরা হয়েছে। এটা হচ্ছে relation। মুদাফ হয় কি, মুদাফ তানউইন নিতে পারে না বা আল নিতে পারে না। আর মুদাফ ইলাহি অবশ্যই কাসরা নেয়। এভাবে করে আমরা এটা লিখেছিলাম। এবং এটা কাসরা নেওয়ার মানে কি? এটা কাসরা নেওয়ার মানে হচ্ছে গিয়ে এই অংশটা, এই হামিদিন, এই ইসেমটার এটা কি মারফু, মানসুব না মাজরুর? কাসরা থাকলে কি হয়? মাজরুর হয়। এটা হচ্ছে মাজরুর। কারণ আপনার এখানে যখনই মুদাফ মুদাফ ইলাহি হবে, প্রথম অংশটাকে মুদাফ বলে, মুদাফ অবশ্যই মারফু হতে হবে এবং মুদাফ ইলাহি অবশ্যই মাজরুর হতে হবে। তো এখন আমরা যদি একই জিনিস বলতে যাই, এখন তার বই, আমরা যদি একইভাবে ধরলেন কিতাবু, হ্যাঁ, কিতাবু আমরা যদি এখন হুয়া দিয়ে লিখতে চাই, প্রবলেমটা কি? আপনি এখন লিখতে চাচ্ছেন হুয়া দিয়ে, আপনি এখন লিখতেছেন এরকম করে কিতাবু হুয়া, এটাকে আপনি লিখতে পারবেন? কিতাবু হুয়াকে আপনি লিখতে পারবেন না, লিখতে পারবেন না। কারণ কি? কারণ এটা মুদাফ মুদাফ ইলাহি হবে না। মুদাফ মুদাফ ইলাহি হতে হলে তো এটাকে মাজরুর হতে হবে, কিন্তু হুয়া তো মারফু। কাজেই আমাদের এই হুয়ার এমন একটা ভার্সন লাগবে যেটা মাজরুর। সেই ভার্সনটাই হচ্ছে গিয়ে আপনার অ্যাটাচড প্রোনাউন। হ্যাঁ, কারণ ডিটাচ প্রোনাউন যেগুলো আমরা দেখলাম, ডিটাচ প্রোনাউনগুলো সবসময় হচ্ছে গিয়ে মারফু। যখনই কোনো ডিটাচ প্রোনাউনকে আপনার মনসুব বা মাজরুর করার প্রয়োজন পড়বে, তখন আপনাকে ইউজ করতে হবে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে?
এটাকে যদি আমরা এখন চেঞ্জ করে দেই কিতাবুহু, তাহলে এটা হয়ে যাবে তার বই, হিজ বুক। কিতাবুহু, এটা আসলে এইখানে দেখেন হুয়া ছিল না, এই হুয়া থেকে হু হয়েছে, দেখছেন দ্যার ইজ এ কানেকশন, হুয়া থেকে কিন্তু হু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমরা এটা টেবিলটা দেখবো প্রত্যেকে কীভাবে চেঞ্জ হচ্ছে, বাট এভাবে করে চেঞ্জটা হলো, হুয়া হয়ে গেল হু। আমরা এবং এটা হয়ে গেলে এখন এটা মাজরুর। এখন মনে রাখতে হবে এই যে ডিটাচড প্রোনাউন থেকে আমরা অ্যাটাচ প্রোনাউন করলাম, অ্যাটাচ প্রোনাউন করার পর এই হুটা কিন্তু বোথ মানসুব এবং মাজরুর দুইটাকেই ডেনার করে। এবং সিচুয়েশন অনুযায়ী এটা মানসুব হবে, সিচুয়েশন অনুযায়ী এটাকে মাজরুর ধরতে হবে। যেহেতু আমরা জানি এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে মুদাফ ইলাইহি মাজরুর হয়, যেখানে হুটা হচ্ছে মাজরুর। আচ্ছা, আমরা একইভাবে যদি বলতে যাই যে তোমার বই, তোমার বই, তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? কিতাবু কা, কিতাবু কা, এভাবে করে লিখতে হয় তোমার বই। ঠিক আছে, তোমার বই। এখন আমরা স্লাইডে যাচ্ছি, আবার দেখেন স্লাইডে এই জিনিসগুলো এক্সপ্লেন করা হয়েছে যে কিতাবুহু মুদাফ মুদাফ ইলাইহি, সো এখানে কিতাবু হচ্ছে মুদাফ এবং হুটা হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। আম, এবং কিতাবু কা একইভাবে আমরা বলতে পারবো। ঠিক আছে, কি তোমার বই, কিতাবু কা, কা হচ্ছে তোমার, তোমার বই। An attached pronoun damir muttasil when attached to a noun is always mudaf ইলাইহি। এটা একটা রুল, হ্যাঁ। যখনই এই কোনো একটা অ্যাটাচ প্রোনাউন কোনো একটা নাউনের সাথে যুক্ত হবে, কিতাবু কি একটা নাউন, ঠিক না? যখনই একটা অ্যাটাচ প্রোনাউন একটা নাউনের সাথে যুক্ত হয়, এটা সবসময় মুদাফ মুদাফ ইলাইহি রিলেশনশিপ হবে, এটা একটা রুল। এবং দ্য অ্যাটাচ প্রোনাউন ইন দিস কেস ইজ অলওয়েজ মাজরুর। কেন মাজরুর? কারণ এটা মুদাফ ইলাইহি, এবং মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। আচ্ছা, এই স্লাইডটা স্কিপ করে আমরা পরেরটা যাচ্ছি। এই স্লাইডটা আমরা একটু পরে আসবো, 53 নম্বর স্লাইড আমরা একটু পরে আসছি। এবং এইখানে এক টেবিলটা দেওয়া আছে, যেই টেবিলে বলা আছে যে প্রত্যেকটা ডিটাচ প্রোনাউনের করেসপন্ডিং অ্যাটাচড প্রোনাউন কোনটা। হুয়ার জন্য হু, হুমার জন্য হুমাই থাকছে, হুমের জন্য হুমি থাকছে, হিয়ার জন্য হা, হ্যাঁ, হুমার জন্য হুমা, হুন্নার জন্য হুন্না, আন্তার জন্য কা, আন্তুমার জন্য কুমা, আন্তুমের জন্য কুম, আন্তির জন্য কি, আন্তুমার জন্য কুমা, আন্তুনার জন্য কুন্না, আনার জন্য ইয়া, এটাকে বলে ইয়া মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে স্পিকার, ইয়া অফ দ্য স্পিকার। আর নাহনুয়ের জন্য থাকছে না। এইটা আমরা যেমন মুখস্থ করেছিলাম না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এভাবে করে আমাদেরকে এই অ্যাটাচ প্রণয়নগুলোও মুখস্থ করে ফেলতে হবে। অ্যাটাচ প্রণয়নটা মুখস্থ করাটা কম্পারেটিভলি ইজি। আপনার যখন ডিটাচ প্রণয়নগুলো আপনি জানবেন, দামির মুনফাসিলগুলোকে জানবেন, দামির মুত্তাসিলগুলো প্রায় অটোমেটিক্যালি হয়ে যায়, কারণ এগুলো খুব ইজি আসলে। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এভাবে করে আমাদের এগুলো আমরা মুখস্থ করে ফেলব। এরপর আমরা যাচ্ছি তার পরের স্লাইডে। এই স্লাইডে মূলত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এইগুলো যেগুলো ডিট্যাচ প্রোনাউন দামির মুনফাসিল, এগুলো সবই হচ্ছে মারফু। হ্যাঁ, এগুলো মারফু এবং এগুলো মাবনি, এগুলো সবসময় হুয়া হুয়াই থাকবে, কখনোই চেঞ্জ হবে না। আর যেগুলো আপনার দামির মুত্তাসিল, যেগুলোর অ্যাটাচ প্রোনাউন, সেগুলো সবসময় মনসুব বা মাজরুর হবে। এগুলোও মাবনি। হুম, আম, এবং এই ইয়াটাকে, এই ইয়ার একটা স্পেশাল নাম আছে, হ্যাঁ, নিজের জন্য, যেটা মানে আমার বই কিতাবি বলে যে ইয়া মুতাকাল্লিম দিয়ে, এই ইয়ার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ইয়া উল মুতাকাল্লিম, ইয়া অফ দ্য ফার্স্ট পার্সন বা ইয়া অফ দ্য স্পিকার। এখন দেখেন আমরা যদি এখন কিতাবুর সাথে এই যে আমরা যে বিভিন্ন ধরনের অ্যাটাচ প্রণয়নগুলো শিখলাম, এগুলোর এখন আমরা কনজুগেশনটা শিখব। ঠিক আছে, যে কোনো একটা ইসম নিলাম এবং সেই ইসমের সাথে আমরা এটা কনজুগেশনটা শিখব কিতাবুনের সাথে। ঠিক আছে, কিতাবুন, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবনা। আমরা সবসময় বলেছিলাম কিন্তু এই সিকোয়েন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা থার্ড পারসন হি, দে টু দে, হার দে টু দে, ইউ টু ইউ, ইউ ফিমেল, ইউ টু
ইউ এবং মাই আওয়ার আমরা সবসময় কিন্তু এই সিকোয়েন্সে ফলো করব। এই সিকোয়েন্সে ফলো করলে খুব সহজ হয়ে যায়। একইভাবে এখানে এরপর সাইয়ারাতু ওয়ার্ডের জন্য বলা হয়েছে। একইভাবে এই আপনার কনজুগেশনগুলো দেখানো হয়েছে। আমরা আরেকটা কনজুগেশনে যাই আসলে, যেটা এখানে দেয়নি, বাট আমরা নিজেরাই করতে পারি, ঠিক না? এখানে কিতাবু এর জন্য দেওয়া হয়েছে। আসুন আমরা বাইতুনের জন্য করি, বাইতুন, বাড়ি। তাহলে বাইতুনের জন্য কি হবে দেখি আমরা চেষ্টা করতে পারি কিনা। বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা। এখানেও কিন্তু একটা মেলোডি আছে। আমি এখন সেই মেলোডি দিয়ে এটাকে আপনাদেরকে বলে শোনাচ্ছি, সো দ্যাট আপনারাও বারবার এটা কয়েকবার রিপিট করলেই এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা। তাহলে এরকম এরকম কয়েকবার যদি পড়েন তাহলে আপনাদের এটার যে অ্যাটাচড প্রোনাউনের যে কনজুগেশনটা এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে নাউনের সাথে অ্যাটাচ প্রোনাউনের কনজুগেশন আমরা দেখে ফেললাম। কিন্তু অ্যাটাচ প্রোনাউন শুধু নাউনের সাথে না, অ্যাটাচ প্রোনাউন কনজুগেট হতে পারে আপনার একটা হারফের সাথেও। হুম? তো সেইটা আমরা দেখব, ওইটাই আমরা তখন স্কিপ করে গিয়েছিলাম যে স্লাইড 53-তে। আসেন তাহলে এটা দেখি। যেমন এখন দেখেন এটা মিন হু, ফ্রম হিম, মিন মানে ফ্রম, কারো থেকে না, ফ্রম হিম। তাহলে এখানে মিনটা হচ্ছে কি আপনার হার্ভ জার, সেটা আমরা অলরেডি জানি। আর হুটা কি, হুটা কিন্তু এখানে ইসম মজরুর, বিকজ আমরা জানি একটা হার্ভ জার সবসময় হার্ভ জারের পরেরটা কি হবে, ইসম মজরুর হবে। এটার কোনো দিন কোনো ব্যতিক্রম হবে না। একটা হার্ভ জারের পরে সবসময় ইসম মজরুর হবে। তাহলে এখানে যখন আমরা মিন হু বলছি, এই হুটা একটা ইসম মজরুর, এবং এটা একটা ইসম, বেসিক্যালি একটা ইসম যেটা মজরুর ফর্মে আছে। ঠিক আছে? তাহলে এইখানে এইটুকুই কনসেপ্ট। তাহলে এইটার উপর বেস করে দেখেন আমরা তাহলে আম, বলতে পারি আন দিয়ে আমরা বলতে পারি। হ্যাঁ, আন হচ্ছে গিয়ে অ্যাবাউট, আন হচ্ছে আরেকটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন বা হারফ। তাহলে এই আনের সাথে আমরা কিভাবে কনজুগেশনগুলো করব বিভিন্ন ধরনের অ্যাটাচ প্রোনাউনের। আনহু, আনহুমা, আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না, আনকা, আনকুমা, আনকুম, আনকি, আনকুমা, আনকুন্না, আন্নি, আন্না। এটা কিন্তু সেম সেম প্যাটার্ন কিন্তু, ঠিক আছে? আপনি ওই আমরা যে বাইতুহু, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম যেটা পড়লাম সেম। এই একবার আপনি একটা জিনিস শিখে ফেললে বাকি সবগুলোই শেখা হয়ে যাবে। আচ্ছা, ইলা। ইলারটা একটু জাস্ট ডিফারেন্ট, কারণ এখানে ইলার এই যে আপনার এই যে লাস্টে ইয়ার মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় আপনার আলিফ মাকসুরা আসলে এটার নাম। তো এটা আর কি শো আপ করে যখন আপনার এটার সাথে সুকুন অ্যাড হয়। আম, এগুলো আপনি খুব ইজিলি শিখে যেতে পারবেন, কারণ হচ্ছে গিয়ে কোরআন মাজিদ এটা বারবার আসে। আপনি যখনই পড়েন, আপনি ইলাইহা, ইলাইকা এগুলো আপনি পড়েছেন, সো আপনি মনে রাখতে পারবেন। যেমন ইলার ক্ষেত্রে কি হবে, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম। হুম, এখানে হি হচ্ছে কিন্তু, হ্যাঁ, হু হচ্ছে না। এটা রুলটা হচ্ছে গিয়ে আপনার আগের লেটারে যদি সুকুন থাকে, হ্যাঁ, হি এর আগে যদি হু এর আগে যদি এটা হু ছিল, ঠিক না? ইলাই হু বলি আমরা নর্মালি, না? যেহেতু এটার আগের লেটারে যদি কোনো সুকুন থাকে, এখানে ইয়ার উপর সুকুন আছে, যদি আগের লেটারে সুকুন থাকে অথবা কাসরা থাকে, তখন এইটা হু এর জায়গায় হি হয়ে যায়। এটা কোনো গ্রামাটিক্যাল রিজন না, এটা হচ্ছে জাস্ট শুনতে ভালো শোনায় এর জন্য। আরবরা এটা শুনতে ভালো শোনায় দেখে অনেক কিছু চেঞ্জ করেছে অনেক সময়, এটার জন্য এটা করেছে। সো ইলাই হু না বলে এর জন্য আমরা বলছি ইলাই হি, ইলাই হি, ইলাই, কারণ আরবদের কাছে ইয়া এর সাথে সবচেয়ে বেশি কম্পিটেবল হচ্ছে কাসরা। হ্যাঁ, ওয়াওয়ের সাথে সবচেয়ে বেশি কম্পিটেবল হচ্ছে দাম্মা, আর আলিফের সাথে সবচেয়ে বেশি কম্পিটেবল হচ্ছে ফাথা। এটা একটা রুল। সো যেহেতু ইয়া এর সাথে সবচেয়ে বেশি কম্পিটেবল কাসরা, এর জন্য ওরা কি করবে, এটাকে কাসরায় চেঞ্জ করে দিয়েছে। ইলাইহু না বলে আমরা বলছি ইলাইহি। ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম। কিন্তু বাকিগুলো চেঞ্জ হবে না কিন্তু, মানে ইলাই হুটাই শুধু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে ওদের কাছে যে ইয়া এর পরে
সাউন্ডটা এটা ইনকম্পেটেবল, এটা ভালো শোনায় না, মানে এটা তাদের এই ধরনেরই তাদের আন্ডারস্ট্যান্ডিং যে 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 এর পরে হু সাউন্ডটা ভালো শোনা না, এই জন্য হুটাকে চেঞ্জ করে হি করেছে, কিন্তু বাকিগুলো কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে না। ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইয়া, ইলাইনা। তাহলে আমরা ২ রকম ওয়ার্ডের সাথে প্রোনাউনকে অ্যাটাচ করা শিখলাম। ইসমের সাথে, ঠিক না? বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুম ইসম ছিল, বাইতু ছিল ইসম। আরেকটা হচ্ছে আমরা প্রিপোজিশনের সাথে, ঠিক না? ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম অথবা আনহু, আনহুমা, আনহুম। এটা হচ্ছে প্রিপোজিশন। এটার সাথেও আমরা শিখে গেলাম যে কিভাবে অ্যাটাচ করতে হয় প্রোনাউনকে। আচ্ছা, এছাড়া আরেক রকমের ওয়ার্ডের সাথেও, মানে এটাও ইসম কিন্তু একটি স্পেশাল ইসম, জারফ আমরা পড়েছি কিন্তু, জারফ মনে আছে? জারফের সাথেও কিন্তু আমরা অ্যাড করতে পারি হচ্ছে এই অ্যাটাচ প্রোনাউনগুলোকে। জারফ কাকে বলে মনে আছে? জারফ মানে হচ্ছে এনি ইসম দ্যাট রিপ্রেজেন্টস আ স্পেস অর টাইম, সময় অথবা স্থানকে রিপ্রেজেন্ট করে এমন ইসমগুলোকে, নাউনগুলোকে আমরা বলি হচ্ছে কি জারফ। আর জারফের পরের শব্দটা সবসময় হয় মুদাফ ইলাইহি। এটা আমরা যখন জারফ পড়েছিলাম তখন বলেছিলাম, আপনি চাইলে বিস্তারিত দেখতে পারেন, বাট এইটুকুই ইনফরমেশন আমাদের দরকার যে জারফ হচ্ছে সেই ইসমগুলো, সেই ননগুলো যেগুলো আপনার ডেনোট করে ইদার টাইম অথবা স্পেস। হুম এবং এরা জারফের পরের ওয়ার্ডটা হয়, জারফ নিজে সাধারণত হয় মানসুব অর্থাৎ ফাতাহ দিয়ে শেষ হয়, এবং জারফের পরের শব্দটা হবে মুদাফ ইলাইহি। যেমন এখানে ইন্দা হচ্ছে একটা জারফ, কারণ দেখেন এটা মানে হচ্ছে অ্যাট বাই নিয়ার, মানে কাছে, কোনো কিছুর কাছাকাছি ইন্দা, ঠিক আছে? মা, উইথ, কারো সাথে, মা। সো ইন্দা, মা, এগুলো হচ্ছে জারফ। তাহলে এগুলোর সাথেও আমরা একইভাবে কনজুগেশন করতে পারবো, অ্যাটাচ প্রণগুলোর একই, কোনো চেঞ্জ নাই। দেখেন ইন্দাহু, ইন্দাহুমা, ইন্দাহুম, ইন্দাহা, ইন্দাহুমা, ইন্দাহুন্না, ইন্দাকা, ইন্দাকুমা, ইন্দাকুম, ইন্দাকি, ইন্দাকুমা, ইন্দাকুন্না, ইন্দি, ইন্দানা। সো সেম, এইভাবে আপনি মার জন্য এটা এভাবে অ্যাটাচ প্রোনাউন ইউজ করতে পারবেন। কিন্তু জাস্ট ডিফারেন্সটা কি এখানে? এক্সপ্লেনেশনের ডিফারেন্স না, অ্যানালাইসিসের ডিফারেন্স। সেটা হচ্ছে ইন দ্য হু যখন আমরা বলছি, এই ইন দ্য হচ্ছে জার্ফ, আর এই হুটা হচ্ছে গিয়ে আপনার মুদাফ ইলাইহি। তাহলে এই ৩টা সম্পর্ককে আমরা আসুন একটু ওয়ার্ডে যে সামারাইজ করি। হ্যাঁ, দেখেন আমরা ৩টা সম্পর্ক হচ্ছে এরকম। একটা হচ্ছে গিয়ে ইয়োর বুক। আমরা বলেছি ইয়োর বুক, তোমার বই। হুম? এটাকে আমরা লিখব কি? কিতাবুকা। এটাকে আমরা লিখলাম কি? কিতাবুকা, তোমার বই। আচ্ছা, আরেকটা ছিল তোমার সম্বন্ধে। তোমার সম্বন্ধে হলে আমরা কি লিখব এখানে? আন কা, তোমার সম্বন্ধে, অ্যাবাউট ইউ, আন কা। আর বিহাইন্ড, তোমার পিছনে, বিহাইন্ডের অ্যারাবিক হচ্ছে খালফা, ঠিক আছে? তাহলে কি হবে? খালফাকা, তোমার পিছনে, বিহাইন্ড ইউ, খালফাকা। কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার, সেটা হচ্ছে গিয়ে এই অ্যাটাচমেন্ট এবং কিভাবে মিনিং ট্রান্সলেট করতে হয় সেটা আপনি বুঝে গেলেন। কিন্তু এখানে রিলেশনশিপটাও আমাদেরকে মনে রাখতে হবে, গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। সেটা হচ্ছে গিয়ে কিতাবুকা হচ্ছে গিয়ে মুদাফ, মুদাফ ইলাইহি। কিতাবু হচ্ছে মুদাফ, কা হচ্ছে ইলাইহি। তাহলে কিতাবুকার রিলেশনশিপটা হচ্ছে গিয়ে মুদাফ, মুদাফ ইলাইহি। ঠিক আছে? আর আনকা বা আনকা যদি বলি অ্যাবাউট ইউ, হুম? অ্যাবাউট ইউ, আনকা বা মিনকা, মিনকাও বলতে পারতাম, মিনকা ফ্রম ইউ, হুম? যে কোনো হার্ফ আরকি। যখন এই হার্ফের সাথে এটা হবে, আ সো এখানে একটু লিখি আমি। তাহলে এটা আমি বলছিলাম যে নাউন প্লাস প্রোনাউন। এটা ছিল নাউন প্লাস প্রোনাউন। আর এটা হচ্ছে গিয়ে
প্রিপোজিশন প্লাস প্রোনাউন। প্রিপোজিশন প্লাস প্রোনাউনকে আমরা কি বলছি এখানে? জার মাজরুর। আর লাস্টেরটা যেটা বললাম সেটা ছিল গিয়ে খালফাকা। খালফাটা কি ছিল? খালফা ছিল হচ্ছে গিয়ে জার্ফ। জার্ফ প্লাস প্রোনাউন। প্রোনাউন মানে কাটা হচ্ছে প্রোনাউন, হ্যাঁ? তো জার্ফ প্লাস প্রোনাউনকে আমরা কি বলেছি? যে জার্ফ মুদাফ ইলাইহি। এবং এই রিলেশনশিপগুলো তিনটা নিয়েও খুবই সুন্দর একটা মেলোডি আছে, এটা মনে রাখার চেষ্টা করবেন। কারণ এই রিলেশনশিপটা কন্টিনিউয়াসলি কোরআন মজিদে আসতেই থাকে। এই তিনটা রিলেশনশিপ সবসময় আসবে, প্রতিটা আয়াতে বা একটা দুইটা আয়াত পর প্রচুর পাবেন, একটা আয়াত একাধিকবারও পাবেন। সো এই রিলেশনশিপটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। কাজে এগুলোকে মনে রাখার জন্য আমাদের ওস্তাদের একটা সুন্দর মেলোডি তৈরি করেছেন, সেটা আমি এখন বলছি। When a pronoun joins a noun, it's mudaf ilayhi. When a pronoun joins a preposition, it is jarun wa majrurun. When a pronoun joins a zarf, it's zarf mudaf ilayhi. ঠিক আছে? এইটাই বারবার বলতে থাকবেন, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে যে অ্যাটাচ প্রোনাউন মনে রাখার জন্য বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, হ্যাঁ? বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, এটারও কিন্তু মেলোডি দিয়েছি। সেটাও বারবার পড়তে থাকবেন, তাহলে ওইটাও আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে গিয়ে এই অ্যাটাচ প্রোনাউনগুলা কিন্তু এটা মাজরুর, হ্যাঁ? এগুলা মাজরুর বা মানসুবও হবে অনেক সময়, কিন্তু এখানে মাজরুর। এই ৩ টার ক্ষেত্রে সবই আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাজরুর। আর যেখানে এগুলো যখন ডিটাচ প্রোনাউন হিসেবে ছিল, এগুলো ডিটাচ প্রোনাউন হিসেবে ছিল, হুয়া, হুমা, হুম, যেখানে ডিটাচ প্রোনাউন ফুল ফর্মে ছিল, তখন এগুলো ছিল মারফু। তাহলে আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক আমরা কভার করেছি, যেটা কোরআনে খুব বেশি আসে, ঠিক আছে? এটাতে কমফোর্টেবল হওয়ার চেষ্টা করেন, বারবার রিভিউ করেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরের লেসনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।